এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে স্ক্রিনে আপনি যে ফুল গাছটি দেখছেন, এই ফুল গাছটি হয়তো আপনাদের অনেকের বাড়িতেই আছে এবং এই ফুল গাছের সঙ্গে আপনারা সকলেই হয়তো পরিচিত। কিন্তু এই ফুল গাছে অনেক বিশেষ শক্তি আছে। আয়ুর্বেদিক দিক থেকে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এই ফুল গাছের অনেক চমৎকার লাভ আছে। এর উপরেও ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এই ফুল গাছ অনেক চমৎকার লাভ দিয়ে থাকে একজন মানুষকে। একটি বাড়িতে বলা হয় যে বাড়িতে এই ফুল গাছ থাকে সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকে। যে বাড়িতে এই ফুল গাছ থাকে সেই বাড়িতে কখনো কোনো নেগেটিভ এনার্জি, কোনো অশুভ শক্তি, অপশক্তি সেই বাড়িতে থাকতে পারে না। এই ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদা শুভ কাজ হয়ে থাকে এবং সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে সর্বদা মঙ্গল হয়ে থাকে। তো এই ফুল গাছ অনেক বেশি চমৎকার এবং যেখানে এই ফুল গাছ থাকে সেই জায়গায় সর্বদা মঙ্গল হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে যে ফুল গাছটির কথা বলছি, আপনারা অবশ্যই এই ফুল গাছকে চিনে গেছেন ইতিমধ্যেই। এই ফুলটির নাম হচ্ছে গিয়ে জবা ফুল। জবা ফুল সাধারণত 3 রঙের হয়ে থাকে: সাদা জবা, লাল জবা এবং পিঙ্ক কালারের অর্থাৎ গোলাপি রঙের একটি জবা হয়ে থাকে। তো আজকের যে ফুল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাল জবা ফুল। বলা হয় লাল জবা ফুল এমন একটি ফুল যে ফুল টাকাকে আকর্ষণ করতে পারে, মানুষের জীবনে থাকা প্রতিটি দুঃখকে দূর করতে পারে লাল জবা। এবং আপনার বাড়ির বাউন্ডারির ভিতর যদি লাল জবা ফুল গাছ আছে তাহলে আপনার জীবনে অবশ্যই উন্নত হবে, আপনার জীবনে অবশ্যই আপনি সাকসেস পাবেন। বিশেষ করে মা লক্ষ্মী, দেবী দুর্গা, মা কালী এবং হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছে এই লাল জবা ফুল গাছ। তো আজকের ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই ফুল গাছের যে উপকারিতা, সেই উপকারিতা চিকিৎসা দিক থেকে হোক এবং ধার্মিক দিক থেকে হোক, সেই উপকারিতা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। এবং এই ফুলের বিশেষ কিছু প্রতিকার আছে যে প্রতিকারের সাহায্যে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, জীবনে সৌভাগ্য বৃদ্ধি করতে পারে এই ফুলের সাহায্যে। তো ভিডিওতে যারা নতুন রয়েছেন, এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে নেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। এবং ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। তো লাল জবা ফুল গাছ আপনার বাড়িতে অবশ্যই রাখুন। কেন কি আপনার বাড়িতে লাল জবা ফুল গাছ থাকা মানে আপনার বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকবে। আপনার বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি থাকবে, সর্বদা আপনার বাড়িতে মঙ্গল কাজ হয়ে থাকবে। বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে সর্বদা মঙ্গল হয়ে থাকবে, শুভ কাজ হয়ে থাকবে এবং শুভ সংবাদ তারা পেয়ে থাকবে। বলা হয় যে লাল জবা ফুল দিয়ে আপনি আপনার কুণ্ডলিতে থাকা সূর্যকে আপনি ভালো করতে পারেন, আপনার কুণ্ডলিতে থাকা মঙ্গলকেও আপনি ভালো করতে পারেন। যাদের কুণ্ডলিতে সূর্য ভালো থাকে না তাদের জীবনে অনেক ধরনের সমস্যায় চলে, জীবনে ভয় তাদের থাকে, মানহানি হয় তাদের মনে কোনো সাহস থাকে না এবং বিভিন্ন কাজ, যা কাজই তারা করবে না কেন, যদি সূর্য ভালো না হয় সেই ক্ষেত্রে সেই কাজে তারা কোনোদিনও সফল হবে না। তাই এই জবা ফুল গাছ দ্বারা আপনি আপনার কুণ্ডলিতে থাকা সূর্যকে আপনি অনেক বেশি শক্তিশালী করতে পারেন। এই ফুল গাছ আপনার কুণ্ডলিতে থাকা মঙ্গলকেও অনেক স্ট্রং করতে পারে, অনেক শক্তিশালী করতে পারে। যদি আপনার উপর মঙ্গল দোষ রয়েছে তাহলে এই ফুল গাছ আপনার বাড়িতে রাখুন, আপনার মঙ্গল দোষ দূর হবে এবং এই ফুলের দ্বারা বলা সেই প্রতিকারগুলিকে করুন। আপনার জীবন থেকে মঙ্গলের যে দোষ এবং মঙ্গল দোষের দ্বারা আপনার জীবনে যে সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলি আপনার জীবন থেকে দূর হয়ে যায়।
মঙ্গল দোষ যদি কোনো ব্যক্তির উপর থাকে তাহলে সেই ব্যক্তি উঠতে পারে না বলে বলা হয়। অর্থাৎ আপনার জীবনে যদি আপনার কুণ্ডলিতে যদি বা বর্তমান সময়ে যদি আপনি মঙ্গল দোষের দ্বারা পীড়িত হয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজ হয়তো আপনার শুরু হয়ে যাবে, সেই কাজটি আপনি আরম্ভ করবেন, কিন্তু মঙ্গল দোষ থাকার জন্য আপনি সেই কাজে সম্পূর্ণতা আপনি করতে পারবেন না, সেই কাজে আপনি সাকসেস পাবেন না, এবং যে কাজই আপনি করছেন সেই কাজে আপনি বিভিন্ন ধরনের বাধা হঠাৎ করে আপনার জীবনে চলে আসবে। তো মঙ্গল দোষকে দূর করা উচিত, এবং মঙ্গল দোষ থাকলে বলা হয় বাড়িতে অশান্তি, বৈবাহিক জীবনে অশান্তি অনেক বেশি সৃষ্টি হয়ে থাকে। এর উপরেও বিভিন্ন রোগ মানুষের বাড়িতে লেগে থাকে যদি সেই বাড়িতে মঙ্গল দোষ থাকে। তো আজকে শুনে নিন যে এই ফুল দ্বারা আপনি আপনার জীবনে আপনার কুণ্ডলিতে সূর্যকে কিভাবে ভালো করবেন, মঙ্গলকে কিভাবে আপনি ভালো করবেন। এই ফুল গাছ আয়ুর্বেদিক দিক থেকেও অনেক বেশি উপকার। বিভিন্ন ধরনের রোগ প্রতিকার হিসাবে এই ফুল গাছকে ব্যবহার করা হয়। এই ফুল গাছের পাতা, এই ফুল গাছের পাপড়ি ইত্যাদি বিভিন্ন জিনিস বিভিন্ন চিকিৎসাতেও ব্যবহার করা হয়। মা লক্ষ্মীর অতি প্রিয় এই ফুল গাছ, মা দুর্গার অতি প্রিয় এই ফুল গাছ, এবং মা কালীর অতি প্রিয় এই ফুল গাছ, এবং তার সঙ্গে হনুমানজিরও অতি প্রিয় এই ফুল গাছ। এবং এই ফুল যদি মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী বা হনুমানজিকে যদি আপনি নিবেদন করেন, তাহলে আপনি আপনার জীবন থেকে সমস্যাকে আপনি দূর করতে পারবেন। এই ফুল গাছের দ্বারা আপনি জীবনে সুখ বৃদ্ধি করতে পারবেন। সূর্যকে ভালো করলে আপনার জীবনে সুখ বৃদ্ধি হবে, আপনার জীবনে ধন প্রচুর পরিমাণে আসবে। বিশেষ করে ধন পাওয়ার জন্য এই ফুল দ্বারা বিভিন্ন প্রতিকার রয়েছে, সেই প্রতিকারগুলি করলে মানুষের জীবনে অনেক বেশি ধনের আগমন হয়ে থাকে। যদি আপনার উপর সূর্যের খারাপ প্রভাব চলছে, সেই ক্ষেত্রে আপনি এই ফুল আপনি প্রতিদিন মা লক্ষ্মীকে এবং মা দুর্গাকে এবং তার সঙ্গে হনুমানজিকে অবশ্যই একটি করে হলো আপনি নিবেদন করুন, আপনার সূর্য অনেক ভালো হবে। যদি মঙ্গলের দোষ চলছে আপনার কুণ্ডলিতে বর্তমান সময়ে, তাহলে আপনার জীবনে যদি বিবাহ বিলম্ব হচ্ছে বা বিবাহ হয়ে যাওয়ার পর আপনার বৈবাহিক জীবন খারাপ চলছে, বা আপনার বাড়িতে কোনো ধরনের সুখ নেই, আপনার বাড়িতে প্রতিদিন অশান্তিময় একটি পরিবেশের সৃষ্টি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ফুল দ্বারা আপনি অবশ্যই আপনার বাড়িটিকে আপনি ভালো করতে পারবেন, আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে পারবেন। যদি আপনার বাড়িতে সুখ বৃদ্ধি করতে হয়, তাহলে আপনি একটি ফুল আপনি প্রতিদিন আপনি অবশ্যই রামের ধ্যান করে আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে একটি করে লাল জবা ফুল আপনি অবশ্যই নিবেদন করুন। আপনি যখন একটি করে লাল জবা ফুল আপনি নিবেদন করবেন হনুমানজিকে, তার পূর্বে অবশ্যই শ্রীরামের ধ্যান করে আপনি হনুমানজিকে যখন নিবেদন করবেন, আপনার জীবনে মঙ্গল দোষ দূর হবে, আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে, আপনার জীবনে শান্তি বৃদ্ধি পাবে, আপনার জীবনে কর্মজীবনে প্রতিটি সমস্যা দূর হবে, প্রতিটি বাধা দূর হবে, এবং আপনার প্রতিটি কাজ সফল হবে, আপনার মতো করে হবে। যদি আপনার জীবনে শনির দশা চলছে, শনির দশাতে আপনি পীড়িত হয়ে আছেন, সেই ক্ষেত্রে 5টি ফুল আপনি প্রতি শনিবার মঙ্গলবার 5টি করে ফুল আপনি হনুমানজিকে নিবেদন করবেন, এবং এই 5টি ফুল যখন আপনি নিবেদন করবেন, সেই ক্ষেত্রে শনির দশার থেকে আপনি মুক্তি পাবেন এবং শনির কৃপা আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখন বলবো এমন একটি প্রতিকার, যে প্রতিকারের সাহায্যে আপনি আপনার মনোকামনাকে আপনি পূর্ণ করতে পারবেন, জীবনে ধন বৃদ্ধি করতে পারবেন। আপনার জীবনে যদি কোনো ইচ্ছা আছে, কোনো স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলিকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। আপনাকে করতে হবে শুক্রবারে এই উপায়টি। শুক্রবারে আপনি 21টি লাল জবা ফুল নেবেন, এবং 21টি লাল জবা ফুলে দ্বারা আপনি লাল সুতো দ্বারা একটি মালা তৈরি করবেন, এবং এই মালা ঠিক সন্ধ্যা সময় অর্থাৎ দিন এবং রাত্রি যেখানে মিলন হয় ঠিক সেই সময়
সময় আপনি এই যে মালাটি তৈরি করেছেন, এই মালাটি আপনি মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করবেন এবং আপনি মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনার মনোকামনার কথা মা লক্ষ্মীকে বলবেন। 3টি শুক্রবার এই কাজটিকে করুন, আপনার জীবনে অনেক বেশি উন্নতি হবে, আপনার মনোকামনা পূর্ণ হবে, তার সঙ্গে আপনার জীবনে প্রচুর পরিমাণে ধনের আগমন হবে। যদি আপনার জীবনে ধনের খুব বেশি প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি শুক্লপক্ষর দিন, যে কোনো মাসের শুক্লপক্ষর দিন বৃহস্পতিবার নাইবা রবিবার থেকে শুরু করে আপনি সেই 2টি দিন, হয় বৃহস্পতিবার না হলে রবিবার, এই 2টি দিনের থেকে আপনি শুরু করবেন এবং এই 2 দিনের মধ্যে যে কোনো একটি দিন বেছে নেবেন এবং মা দুর্গাকে 9টি করে লাল জবা ফুল আপনি নিবেদন করুন এবং এই কাজটি আপনাকে 9 দিন করতে হবে। 9 দিন করলে আপনার জীবনে থাকা অর্থ সংকট দূর হবে, টাকার সমস্যা আপনার জীবনে দূর হবে। তবে এই উপায়গুলি যখনই করবেন আপনি এক নাগারে আপনাকে করতে হবে, মাঝখানে আপনি কোনো গ্যাপ দেবেন না। আপনি এক নাগারে 3 শুক্রবার এবং শুক্লপক্ষ যে কোনো মাসের শুক্লপক্ষের রবিবার থেকে শুরু করুন বা বৃহস্পতিবার থেকে শুরু করুন, এক নাগারে 9 দিন মা লক্ষ্মীকে অবশ্যই 9টি ফুল করে আপনি নিবেদন করুন। এই প্রতিকারগুলি মানুষের জীবনে অনেক বেশি ভালো ফল দিয়ে থাকে। অনেক সময় আমরা জীবনে অনেক কিছু করেও অনেক কিছু পাই না, সেই ক্ষেত্রে অনেক সহজ সরল কিছু ধার্মিক প্রতিকার রয়েছে, যে প্রতিকারগুলি আমাদের জীবনটিকে অনেক সহজ সরল করে তোলে। তবে যে কোনো প্রতিকার যখনই করবেন, সেই প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে করবেন। মনে সন্দেহ সংকোচ থাকলে প্রতিকার যদি আপনি করছেন, তাহলে সেই প্রতিকারের আপনি ভালো ফল হয়তো নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে এবং এই ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন।